তো আজকে কিন্তু রান্নাবান্না করতে না অনেকটা লেট হয়ে গেছে, তো মোটামুটি অল্প কিছুটা গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। তো আজকে একটুখানি পেঁপে দিয়ে মাছের ঝোল করে দেবো, চচ্চড়ি রান্না করব, সঙ্গে করব চাল কুমড়োর ঘন্ট। তো এইগুলোই হচ্ছে আজকে দুপুরবেলা ভাতের সাথে খাওয়া দাওয়ার মেনু। তো আমি এখানে পেঁপে দিয়ে মাছের ঝোল বানানোর জন্য নিয়েছি 4 পিস মতো গাদা পিস কাতলা মাছ নিয়েছি এখানে। তো প্রথমে মাছের মধ্যে না পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, এরপরে হাতের সাহায্যে ভালো করে মেখে টেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো প্রথমে রান্না করব মাছের ঝোল, তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছিলাম সর্ষে তেল। একটুখানি বেশি করেই সর্ষে তেলটা দিলাম। আর কড়াইটা ভালো করে গরম করে নিয়ে মাছগুলো ভাজলে পরে না মাছগুলো কড়াইতে আটকে যায় না বা লেগে যায় না, তার জন্য খুব ভালো মতো করে প্রথমে কড়াইটা গরম করে নিয়ে তারপরে সর্ষে তেল দিয়ে সর্ষে তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছিলাম একে একে করে ওই নুন হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে একবার উল্টে পাল্টে দিয়েছিলাম। তো অন্যদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা প্রায় হয়ে এসেছে, এবারে নামিয়ে নেবো। আর এদিকে মাছের ঝোলে দেওয়ার জন্য আলু আর পেঁপেটাকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি। আর চচ্চড়ি রান্নার জন্য এখানে সমস্ত কিছু সবজিপাতি কেটে রেখেছি। তো বাড়িতে সব রকমের সবজি ছিল, তো সবজিগুলো থেকে অল্প অল্প নিয়ে এখানে কেটে রেখেছি। ওই যে যেমন ধরুন ঝিঙে, চিচিঙ্গা, কুঁদরি, আলু, বেগুন, এই সব কিছু দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়িটা রান্না করব। আর মাছের ঝোলে দেওয়ার জন্য পেঁয়াজ আর টমেটোটাকেও কেটে রেডি করে নিয়েছি। আর এইদিকে দেখুন মাছটা না ভাজা হয়ে গেছিলো এক পিঠ খুব ভালো মতো করে, তারপরে উল্টে পাল্টে এবারে পুরো লাল করে বা কড়া করে ভেজে নিচ্ছি। আর এই আলু পেঁপে দিয়ে মাছের ঝোলে এরকম একটুখানি মাছগুলোকে কড়া করে ভেজে দিলে পরে খেতে ভালো লাগে, মানে ঝোলের স্বাদটা বাড়ে, তার জন্য মাছগুলোকে বেশ কড়া করে ভেজে তুলে রেখে দিলাম। তো যাই হোক এখানে কিন্তু না আমি মাছের ঝোলে দেওয়ার জন্য মাছগুলো ভেজে রেডি করে নিয়েছি। আর এইদিকে এই যে চচ্চড়িতে দেওয়ার জন্য চিংড়ি মাছ নিয়ে নিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম বাজার থেকে এনে। তো এখন ওই যে বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম। চিংড়ি মাছগুলোকে বেছে নেব, তার আগে একটুখানি মাছের ঝোলের জন্য মশলাটা বেটে নেব। তো এখন আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম গোটা জিরে পরিমাণ মতো, তার সাথে দিলাম 2 চামচ মতো ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা মানে কাঁচা আর পাকা লঙ্কা মিশিয়ে দিয়ে দিয়েছি। আর দিলাম আদা কুচি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কয়েক কোয়া রসুনের কোয়া, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, অল্প একটুখানি জল দিয়ে পুরো মিহি একটা পেস্ট বানিয়ে রেডি করে নিলাম। আর এদিকে না ওই মাছ ভাজা তেলেই প্রথমে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর অল্প কিছুটা পেঁয়াজ কুচি। তো এবারে এই সব কিছুকে একবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো কেটে রাখা আলু আর পেঁপেটা এখানে একটুখানি পাতলা পাতলা করে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এবারে আলু আর পেঁপেটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, ওই 2 থেকে 3 মিনিট মতো একটুখানি ঢাকা দিয়ে মানে আলু আর পেঁপেটাকে ভেজে নিচ্ছিলাম। দেখুন আলু আর পেঁপের কালারটাও খুব সুন্দর এসে গেছে। তো এই সময় আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো, সাথে দিয়ে দেবো বেটে রাখা মশলা। তো এবারে মশলাটাকে ওই পেঁপে আলুর সাথে কিছুক্ষণের জন্য ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো, ওই তেল ছাড়া অবধি একটুখানি কষিয়ে নিলেই হবে। এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মশলাটাকে আলু পেঁপের সাথে কষিয়ে নিয়েছি। তো এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দেবো অল্প একটুখানি চিনি। তো নুন আর চিনিটাকে দিয়ে দেওয়ার পরে আবারও কিছুক্ষণের জন্য একবার ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী একটুখানি জল দিয়ে দেবো। আর যেহেতু পেঁপে আছে তো পেঁপে সেদ্ধ হতে একটুখানি সময় লাগে, তাই একটুখানি বুঝে সুঝে জল দিয়ে দেবো। তো জলটা দিয়ে দেওয়ার পরে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে এদিকে কিন্তু আলু আর পেঁপেটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেবো। আর এইদিকে যতক্ষণ এই মাছের ঝোলটা রান্না হচ্ছে তো সেই সময়ের মধ্যে ভাবলাম একটুখানি চিংড়ি মাছগুলো বেছে বুঝে রেডি করে নিই। তো চিংড়ি মাছগুলোকে একটুখানি ভালো করে পরিষ্কার করে বেছে মানে রেডি করে নিয়েছি। তো এবার ভালো করে ধুয়ে রেখেও দিয়েছি। তো পরে ভাবলাম নুন আর হলুদটা দিয়ে দেবো। তো দেখলাম এইদিকে কিন্তু মাছের ঝোলে ওই আলু আর পেঁপেটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো ভাবলাম প্রথমে মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিই মাছের ঝোলটা, তারপরে ওইদিকে নুন আর হলুদটা দিয়ে দেবো। তো এবারে এই মাছের ঝোলের মধ্যে একে একে ভাজা মাছগুলোকে দিয়ে একবার নেড়ে চেড়ে এদিকে রান্না হতে ছেড়ে দিলাম। আর সেই সময়ের মধ্যে এদিকে চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিয়েছি। তো এবারে হাত দিয়ে ভালো করে একটুখানি মেখে টেকে রেডি করে নেবো। তো ততক্ষণ ওইদিকে মাছের ঝোলটাও রেডি হয়ে যাবে, তারপরে আমি বাটির মধ্যে ঢেলে রেখে দেবো, তাহলেই হয়ে যাবে। তো এই যে দেখুন আলু আর পেঁপে দিয়ে কাতলা মাছের ঝোল রান্না হয়ে গেছে। তো ঢেলে আমি গামলার মধ্যে রেখে দিলাম। এবারে কড়াইটা ভালো করে ধুয়ে আবারও গ্যাসে বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল। তো এবারে তেলের মধ্যে প্রথমে ফোড়ন দিলাম 5 ফোড়ন আর দিলাম 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো এখন কেটে রাখা পেঁয়াজ, ওই বাদবাকি পেঁয়াজটা ছিল সেটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে। তো সবগুলোকে এবারে একসাথে লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। আর চিংড়ি মাছ তো বেশি ভাজতে লাগে না, একটুখানি মানে লাল করে ভেজে নিলেই হয়ে যায়, নাহলে আবার শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো যাই হোক এদিকে চিংড়ি মাছ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছিলো। তো এরপরে আমি কেটে ধুয়ে রাখা সবজিগুলোকে দিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। বেশ নুন আর হলুদ গুঁড়োটাকে দিয়ে দেওয়ার পরে সবজির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ওই মোটামুটি
মোটামুটি 1 থেকে 2 মিনিট মতো একটুখানি ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে রেখেছিলাম, নাহলে সবজিগুলো থেকে জলটা ছাড়তে শুরু করবে। তো প্রথমে আমি এই সবজিগুলোকে না একটু লাল করে ভেজে নেব, তারপরে আমি চচ্চড়ি রান্না করব। সবজিগুলো না এই ভেজে নিলে পরে না খুব সুন্দর লাগে চচ্চড়িটা খেতে। তো যাই হোক, ঢাকাটা খুলে ভালো করে আবার নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কাটা দিয়ে আবার সবজিগুলোর সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো ওইদিকে চচ্চড়িটা মানে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হতে থাকুক, সেই সময়ের মধ্যে আমি চচ্চড়িতে দেওয়ার জন্য সাদা সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে শিলের মধ্যে নিয়ে পুরো প্লেন করে বেটে নেব। আর আজকে না এই চচ্চড়িটা সর্ষে বাটা দিয়েই রান্না করব। চচ্চড়ি তো এমনি খুবই ভালো লাগে খেতে ভাতের সাথে, সে মাছের মাথা দিয়ে চচ্চড়ি রান্না হোক কিংবা চিংড়ি মাছ দিয়ে গরম গরম ভাতের সাথে খেতে তো ভীষণই ভালো লাগে। সে যাই হোক, এইদিকে কিন্তু সর্ষে কাঁচা লঙ্কাটা বেটে তুলে রেখে দিলাম, আর এইদিকে চলে এলাম চচ্চড়িটা দেখার জন্য। তো ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছিলাম। দেখুন কতটা জল বেরিয়েছে, আর সেই মানে সবজি থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো ঢাকাটা খুলে একবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দিয়েছিলাম বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে। তো এবারে এই সর্ষে বাটাটাকে সবজিগুলোর সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে দিয়ে কিন্তু চচ্চড়িটাকে রান্না করে নিয়েছিলাম, কারণ এই যে সবজি থেকে এক্সট্রা জলটা বেরিয়েছে, তো জলটাকে এখন শুকনো শুকনো করে ফেলতে হবে, কারণ চচ্চড়ি একটু শুকনো শুকনো খেতেই ভালো লাগে, জল জল থাকলে না খেতে একদম ভালো লাগে না। সে যাই হোক, এদিকে কিন্তু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি রান্না হয়ে গেছিলো। তো এবারে বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম। আর এই চিংড়ি মাছ দিয়ে চচ্চড়িটা যে বানিয়েছিলাম দারুণ একটা কিন্তু গন্ধ বেরিয়েছিল, খুব সুন্দর হয়েছিল কিন্তু রান্নাটা। তো চলুন, চচ্চড়ি রান্না হয়ে গেছে, তো এবারে রান্না করে ফেলি চাল কুমড়োর ঘন্ট। আর চাল কুমড়োর ঘন্টটা রান্না করবো প্রেসার কুকারে, তাহলে ঝটপট করে রান্না হয়ে যাবে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। কড়াইতে করতে গেলে আবার চাল কুমড়ো সেদ্ধ হতে সময় লাগবে, তার জন্য একটুখানি ওই প্রেসার কুকারেই করে ফেলছি। তো প্রেসার কুকারে প্রথমে সরষে তেল দিয়ে গরম করে নিয়ে প্রথমে ফোড়নে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে, তারপরে থেতো করা রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা চাল কুমড়ো। তো এবারে চাল কুমড়োটা দিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদে গুঁড়ো আর অল্প একটুখানি চিনি। তো এবারে সব কিছুকে একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটুখানি ভেজে নেব। চাল কুমড়োটাকে একটুখানি 2-3 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পরে না প্রেসার কুকারে ঢাকা লাগিয়ে ওই 2টো সিটি দিয়ে রান্না করে নিয়েছিলাম। এই যে দেখুন চাল কুমড়ো রান্না হয়ে গেছে। আজকে রসুন ফোড়ন দিয়ে কিন্তু চাল কুমড়ো তরকারিটা করলাম, আর খেতে কিন্তু না গরম ভাতের সাথে ভালোই লাগছিল, খারাপ লাগছিল না, দারুণ লাগছিল কিন্তু খেতে। সে যাই হোক, প্রেসার কুকার থেকে নামিয়ে চাল কুমড়োটাকে বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম। তো মোটামুটি এই গরমের মধ্যেও অনেক কিছু রান্নাবান্না করে ফেলেছি। তো চলুন এবারে ভাতটা বেড়ে ফেলি, কারণ খিদাও পেয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে আজকে। তো সকাল থেকে একদম আজকে বিশ্রাম পাইনি, বাজারে গেলাম সকালবেলা উঠে, বাজার থেকে এসেই পর একের পর এক কাজগুলো করতে থাকছি। সে যাই হোক, আজকে দুপুরবেলা এই ভাতের সাথে খাওয়ার জন্য আলু পেঁপে দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করলাম, আর চিংড়ি মাছ দিয়ে সব রকমের সবজির একটা চচ্চড়ি করেছি, আর রসুন ফোড়ন দিয়ে চাল কুমড়োর ঘন্ট। তো এইগুলোই দিয়েই আজকে দুপুরবেলা খাওয়া দাওয়াটা করব। এদিকে তো বিভৎস গরম, আর আমার রান্না করতে দেরি হয়ে গেছে, ওরা বসে আছে সবাই খাবে বলে। কি বলুন তো, একা হাতে তো সব কিছু কেটে কুটে গুছিয়ে রান্না করতে এলে পরে একটুখানি দেরিও হয়ে যায়। আর বাজার করতে না আমার ভীষণ ভালো লাগে, তাই সকালবেলা উঠে একটুখানি বাজারে চলে যাই ছুটে। কি বলুন তো, বাজারে গেলে না আমার মনের মতো করে একটুখানি বাজার টাজার করতে পারি, তার জন্যই শুধু বাজারে যাওয়া। সে যাই হোক, এইদিকে কিন্তু ভাতের থালার মধ্যে সব কিছু বেড়ে বুড়ে গুছিয়ে নিয়ে নিয়েছি, এরপরে খাওয়া দাওয়া করব। তো একটুখানি চাটনি বানালে ভালো হতো, তবে হাতে সময় ছিল না, করতে পারিনি। তো চাটনির বদলে আমি কেটে নিয়েছি ভাতের সাথে খাওয়ার জন্য একটা লেবু। তো যাই হোক, এদিকে কিন্তু ভাতের থালা সব কিছু বেড়ে বুড়ে রেডি করে নিয়েছি। চলুন আজকের মতো থাকলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, তাহলে ফিরে আসবো আবার। টাটা।